এখানেও আমাদের হাওড়া ব্রিজের মতো কিছু একটা আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট দিন। আমরা সবাই চেক আউট করে বেরিয়ে গেছি। এসো, এখন লাগেজগুলো ঢোকানো হচ্ছে। তো বাস এবার এখান থেকে ওই বাড়ির দিকে প্রায় অনেকটা জার্নি আছে, প্রায় 800 কিলোমিটার মতো। চলো আগে বাসের মধ্যে উঠে নেব। সকালবেলায় চারপাশের রাস্তাটা না আলাদাই ভিউ। পাশে একটা লেক আছে ছোট মতো, কি সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে মোটামুটি আমাদের 1-2 ঘন্টা পরে একটুখানি চা ব্রেক দেওয়ার জন্য নামাবে। সরি, চা তো পাওয়া যায় না, মানে কফি আর কি। তো যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা বাসে আসার পর একটু দাঁড়ালাম। সবার একটু ওয়াশরুম যাওয়ার ছিল, কেউ কফি টফি খেলো, হালকা ফুলকা ব্রেকফাস্ট যার ইচ্ছা করলো। এবার আরো 2.5 ঘন্টা পরে হয়তো দাঁড়াবে। তো চলো, আর আজকের ওয়েদারটা দেখো কি মারাত্মক ওয়েদার। মানে এই ওয়েদার ছেড়ে আমরা চাচ্ছি, ব্যাড লাক, বাট দেখা যাক। তাও ভালো, কালকে সন্ধ্যে থেকে একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, না হলে আরো খারাপ লাগতো। বাস দাঁড়িয়ে আমাদের বোধহয় আমাদের জন্যই ওয়েট করছে। তো চলো, তো আমরা এখন এখানে নেমেছি, লাঞ্চ ব্রেক দিয়েছে আমাদের। এই যে চারদিকটা বেশ ভালো লাগছে। এখন এখানে টেম্পারেচার 18 ডিগ্রি। সকালে যখন বেরিয়েছিলাম 5 ডিগ্রি। বেশ বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারটাও বাড়ছে, আর বেলা কমার সাথে সাথে আবার এটা কমেও যাবে। তো চলো আজকে এখানে কিরকম কি লাঞ্চ করাই না করাই দেখি বসে। আমরা খুব একটা এদের থেকে খাবার নিইনি, বাইরেই খেয়েছিলাম। তো লাস্ট দিনটা নিয়েছি জাস্ট ফর টেস্ট, দেখা যাক। চলো এই যে দেখি কেমন অ্যাম্বিয়েন্স। চলো, আবার ভিড় আছে নাকি? বাহ, অনেকটা বড়। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো, আর এত বড় রেস্টুরেন্ট, মানে মনে হচ্ছে যেন কোনো বড় একটা জায়গায় এসছি, বড় রাজপ্রাসাদের মতো লাগছে ব্যাপারটা আর কি। একদিকে পোট্রে করা, উপর দিকে আবার সিঁড়ি টিড়ি দিয়ে, ভেতরেও বোধহয় বসার জায়গা আছে। তো দারুণ। তো চলো বেশি সময় নষ্ট করবো না, খাওয়ার দিকে যাই, কি কি আছে দেখি। তো এখানে তো দেখতে পাচ্ছি সব রকমই আছে, ইন্ডিয়ান অনেক কিছুই ছিল, যার জন্য প্রবলেম হয়নি। ওটাই ভাবছিলাম কি থাকবে না থাকবে। এদিকে অনেক রকম তোমার স্টার্টার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর তোমার চিকেন উইংস, কর্ন, অনেক রকম ছিল। তো এখান থেকে কিছু কিছু নিয়েছিলাম। আর উইংস তো আমি অনেকগুলো নিয়েছি, কেন কি আমার উইংস চিকেনটা ফেভারিট, তো উইংস অনেক খেয়ে নিয়েছিলাম। আমরা খাবার নিয়ে চলে এসেছি, প্লেট ভর্তি করে স্টার্টার নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এখানে দেখছি তোমার আবার প্লেন রাইসও আছে, তার সাথে বাটার চিকেন, নুডলস, এসব অনেক কিছুই আছে। এখানে বোধহয় সি ফুড আছে, সি ফুডে ইন্টারেস্ট নেই। আর এই সাইডটাই আছে তোমার হাজার রকমের নুডলস, নুডলসের সাথে কিছু সবজি ফ্রাই, পাস্তা, আরও কী সব ছিল, এগ রোল ছিল, যেটা খাইনি অবশ্য, মানে জাস্ট একটু অল্প নিয়েছিলাম টেস্ট করার জন্য, বাট অতটা ভালো লাগেনি। অনেক রকমের ভেজ বল ছিল, ফ্রাইড রাইস ছিল, পিৎজা, এইসব। আর ওদিকে আছে ডেজার্ট। ওদিকটা পুরোপুরি ডেজার্ট আছে। ওয়াও, কত রকমের ডেজার্ট আছে ভাই! যারা পেস্ট্রি লাভার আছে তাদের জন্য তো এগুলো দারুণ। এখন আমরা মেন কোর্স নিয়ে বসে পড়েছি। ফিশ চিপস, এগ রোল, চিকেন রোল, তারপর তোমার গ্রিলড চিকেন, বাটার চিকেন, ফ্রাইড রাইস। চলো দেখি, টেস্ট করে জানাচ্ছি। পুরো পেট ভর্তি করে ওসব খাওয়ার পর তো এগুলো একদমই ইচ্ছে নেই। আর আমি সত্যি কথা বলতে এত পেস্ট্রি ভালোবাসি না, তো নিচ্ছিলাম ওর জন্যই আর কি, তুলে তুলে দিচ্ছিলাম সবগুলো একটা একটা করে টেস্ট করার জন্য কেমন কি। তো যেগুলো নেবে বলছিল সেগুলোই আমি একটু তুলে দিচ্ছিলাম, আমি মোটেও এত নিইনি। হ্যাঁ, এখানে মেনলি ছিল কি বলো তো, তোমার পায়েস ছিল, যেটা কি দুর্দান্ত খেতে ছিল, মানে এতটা ভালো পায়েস, এতটা মানে টেস্ট আমি তো খাইনি। তো ওটা খুব ভালো লেগেছে, ওটা আমি একটু টেস্ট করেছি। জানো, এসবের মাঝখানে আর একটা ইন্টারেস্টিং হচ্ছে, এখানে না মানে ফ্রগস লেগ ছিল, সেটাকে ফ্রাই করা। এটা ফ্রেঞ্চে লেখা, আর ইংলিশেও ছিল বলে মানে বাঁচোয়া। ওটা যদি ইংলিশে না থাকতো না, KFC চিকেন বলে, ওটা আমি না অনেকেই হয়তো খেয়ে নিতাম, মানে কি বাজে ব্যাপার হতো। তো চলো, গল্প করতে করতে এক প্লেট তুলে নিয়েছি, এবার যাওয়া যাক। কি দারুণ টেস্ট গাইস, বলে বোঝাতে পারবো না। দাঁড়াও একটু আইসক্রিম নিই। এখানে আইসক্রিমগুলো তো আবার আলাদাই টেস্ট। এই দেখো, সব শেষে এসছি একটু আইসক্রিম নিতে, কেন কি এটা আমি ভালো খাই আর কি, মানে খেয়ে সর্দি হয়ে যায়, কিন্তু তাও একটু খেতে ভালোবাসি। তো অনেক রকমের ছিল,
ক্যারামেল, চকলেট, ভ্যানিলা, আরও দুটো রকমের ছিল, যেটা পিঙ্ক আর গ্রিন। পিঙ্কটা নিচে, গ্রিনটা টেস্ট করিনি, কেমন জানি না। তো ক্যারামেলটা তো বেশ ভালোই লাগে, তো ওটাও মোটামুটি একটু একটু করে নিয়ে চললাম খেতে। আর এই সাইডেও কিছু আছে, এই সাইডে ওই তোমার ভ্যানিলাটা আছে, তো এটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। এটাও সবটা খেতে পারবো না, এক কিউব করে নিচ্ছে ঠিকই, কিছু কিছু খেয়ে দেখা যাক কেমন টেস্ট। তো আর কি, ওখান থেকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, পেট ঢিস করে। আমাদের এবার একটু হাঁটতে হবে আর কি, আর কিছু করার নেই। তো এখানে একটা মিউজিয়াম ছিল, তো ওটা ওদেরকে হিস্টোরিক্যাল মিউজিয়াম, তো আমরা এটার জন্য বুক করিনি। আমরা বললাম আমরা একটু হেঁটে বাইরেটা এক্সপ্লোর করি, ততক্ষণ ঘুরে আসুক ওরা। তো এখানটা এসেছিলাম, মানে তোমাদের একটা ব্লগে যেটা দেখিয়েছিলাম যে অটোয়া পার্লামেন্ট, তো ওটারই ব্যাক সাইডে আমরা ছিলাম। ব্যাক করার সময় তো এই রুট হয়েই যাচ্ছিলাম, তো এখানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওয়েদারটা যা ভালো ছিল, তো বেশ আরাম লাগছিল। তার অত খাওয়া দাওয়ার পরে আর ঠিকই আছে, একটু হাঁটা চলাটা দরকার, কেন কি এরপরে আমাদের 4.5-5 ঘন্টা পর দাঁড়াবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একবারে তোমাদের বাড়ির সামনে গিয়ে, যেখানে আমাদের ফাইনালি নামাবে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এখন প্রায় 7টার মতো বাজে, একদম অন টাইমে পৌঁছে গেছি, কোথাও জ্যাপ ট্যাপ পাইনি। এইখানে লাগের বাগের সব নেওয়া হচ্ছে এখানে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। পুরো 3 দিনের ট্রিপ, রোদ বৃষ্টি নিয়ে ভালোই কাটলো, খারাপ কাটেনি। তো চলো এবার বাড়ি যাই। আর হ্যাঁ, তোমাদের এই 3 দিনের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। টাটা।